ভারতীয়দের জন্য বাংলাদেশের পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার 7 জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। তাদের দেওয়া তথ্য মতেই নিরাপত্তা সংক্রান্ত কারণেই বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে আগামী 1 থেকে 2 মাসের মধ্যেই বাংলাদেশে ভ্রমণের জন্য ভারতীয় পর্যটকদের ভিসা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এর আগে দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলার বাংলাদেশের উপদূতাবাস থেকে পর্যটক ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন শুধু কলকাতার বাংলাদেশ উপদূতাবাস থেকে পর্যটক ভিসা দেওয়া হচ্ছিল, কিন্তু বুধবার থেকে সেই পরিষেবাও বন্ধ হয়ে যায়। এর ফলে ভারতের কোথাও এই মুহূর্তে বাংলাদেশে যাওয়ার জন্য পর্যটক ভিসা পাওয়া যাচ্ছে না। তবে এই বিষয়ে কলকাতার উপদূতাবাস বা দিল্লির দূতাবাস আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পর্যটক ভিসা বন্ধ থাকলেও সব ধরনের ভিসা বন্ধ করা হয়নি। এমপ্লয়মেন্ট ভিসা অর্থাৎ কর্মসূত্রে বাংলাদেশে যাওয়ার ভিসা এখনো চালু রয়েছে। এছাড়া বিজনেস ভিসা মানে ব্যবসায়িক কাজে বাংলাদেশে যাওয়ার ভিসাও পাওয়া যাবে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জন্য ভিসা দেওয়া হবে, কারণ এই ভিসাগুলো বহুস্তরীয় যাচাই প্রক্রিয়ার মাধ্যমে ইস্যু করা হয়। ফলে কে যাচ্ছেন, কি কাজে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, সব তথ্য কর্তৃপক্ষের কাছে স্পষ্টভাবে থাকে। এতে নিরাপত্তা নিশ্চিত করা তুলনামূলকভাবে সহজ হয়। কিন্তু পর্যটকদের ক্ষেত্রে এই নজরদারি সবসময় সম্ভব হয় না। তাই এই মুহূর্তে ভারতীয় নাগরিকরা কাজের প্রয়োজনে বাংলাদেশে যেতে পারবেন, কিন্তু ভ্রমণ বা বেড়ানোর জন্য ভিসা পাবেন না। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে সাধারণ নাগরিকদের ভিসা দেওয়া হতে পারে। সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট দূতাবাস বা উপদূতাবাস কর্তৃপক্ষ। মূলত নিরাপত্তা পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশে সংসদ নির্বাচন আসন্ন। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই সময় রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভারতীয়দের জন্য পর্যটক ভিসা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই মনে করছে ভারত। আপনাদের সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।